বাহারজান চিত্রকর, আমি 3টে ফার্স্ট পুরস্কার পেয়েছি। আচ্ছা, এই পট ছবি করার জন্য। আচ্ছা, কি পুরস্কার পেয়েছেন আপনি? রাজ্য, জেলা, কলকাতা একাডেমি। বাহ, 3টাই ফার্স্ট। বেশ সুন্দর। দেখুন, কিছু ভয় নেই, এটা তো কিছু। হ্যাঁ, এটা কেমিক্যাল নেই তো, সেইটাই। কি সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন। বুড়া ঠোঁটে কালা ঠোঁটে। হিন্দু হলাম, ওই আবার কেউ বা হলাম মুসলমান, এক মায়ের সন্তান আমরাই মানব জাতি, এক মায়ের সন্তান। ধর্ম নিয়ে দেশে দেশে চলছে রাজনীতি, এসব কথা ছেড়ে সকলে গড়ুন সম্প্রীতি। দাদা গো গড়ুন। আছেন, আমিও কিন্তু ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা গ্রামে। আর সেটা হচ্ছে কিন্তু পিংলা গ্রামে, পিংলা পটচিত্র গ্রাম। সেটা পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ সম্ভবত পশ্চিম মেদিনীপুরেরই কিন্তু পিংলা পটচিত্র গ্রামে কিন্তু চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আমি দেখাবো যে পুরনো ঐতিহ্য, পুরনো জিনিস মানে এখানে কালেকশন করে রাখা রয়েছে। আর এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে কাজ হচ্ছে আর কি শৌখিন কাজ, সেই কাজগুলোকে আমি তুলে ধরবো। আর এখানকার হিন্দু মুসলিম মানে যে কোনো ভেদাভেদ নেই, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা আমি তুলে ধরবো। তো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন, চলুন। মিউজিয়ামের ভেতরটাতে ঢুকছি। দেখুন, এই যে এইরকম মুখোশগুলো থাকে, এইগুলোর ভেতরে কিন্তু কালার হবে, বুঝতে পারছেন? এই যে মুখোশগুলো, এগুলোর মধ্যে কিন্তু কালার হবে। দেখুন কি সুন্দর ভাবে করেছে। মানে এখানে প্রত্যেকটা জিনিস উপরে কিন্তু এরকম ভাবে ছবি আঁকা হয়, ভীষণ সুন্দর লাগছে দেখুন। বাবা মমতা ব্যানার্জির ছবি এঁকেছে, দেখ। দেখুন কত ছবি। আচ্ছা, জামা কাপড়ের উপরেও ছবি করেছে। আচ্ছা, জামা কাপড়ের উপরেও কিন্তু ছবি দিয়েছে। দেখুন এইরকম ভাবে এগুলো কিন্তু হাতে এঁকেছে ফেব্রিক করে। এই দেখুন কি সুন্দর ফেব্রিক করে এঁকেছে, দেখুন বেশ ভালো লাগছে। মানে গেঞ্জি টেঞ্জির উপরেও কিন্তু এরা নিজেদের হাতে ফেব্রিক করা রয়েছে। বাহ বাহ, মানে কাপড়, জামা কাপড়ের উপরেও কিন্তু ফেব্রিক করে কালার করেছে, ছবি এঁকেছে। মানে এদের কাজটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণটাই মানে ছবি আঁকা। এই দেখুন পাখা বানিয়েছে, বাহ কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। পাখাগুলো দেখুন, পাখাগুলোর মধ্যে করেছে। আর এগুলো কি আছে? এটা ওই যে ম্যাগনেট লাগিয়ে যেটা করে না, মানে আলমারিতে লাগায়, দেয়ালে লাগানোর মতন ম্যাগনেটের সঙ্গে। দেখুন ছবিগুলো কি সুন্দর লাগছে, ছবিগুলো। পাখাগুলো বেশ লাগছে, পাখাগুলো দেখ সোমা। পাখা থেকে শুরু করে এগুলো দেয়ালের সঙ্গে এরকম টানানো থাকবে, খুব সুন্দর করে। দেখুন এগুলো হাতে সব ছবি এঁকেছে। আমি আপনাদের দেখাবো ছবিগুলো করছে, সেগুলো সামনে আছে, আমি দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা কলসি থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু এরকম কালার করেছে, লণ্ঠন থেকে শুরু করে। আর এইগুলো দেখুন, এটা রয়েছে কেটলি। সামনেই দেখছিলাম একটা দিদিভাই বানাচ্ছিল, আমি তার কাছে যাব, কথা শুনবো। কেটলিটা দেখ কি দারুণ লাগছে, কেটলির মধ্যে এরকম ভাবে কালার করেছে, বেশ সুন্দর লাগছে। বুঝতেই পারছেন, এই দেখুন কত সুন্দর করে করেছে। এগুলো কি আছে? এগুলো পট, এগুলা বই, পুরাতন বই। আচ্ছা, এই বই, এই বই 5 টাকা দামের বই আছে। হ্যাঁ। এইসব পুরাতন পুরাতন বই, তখন করা দিদির আগে দিদি।
এত পুরনো বই, মানে এগুলো কিসের জন্য এই বইগুলো? বইগুলো লোককে দেখানোর জন্য। আচ্ছা, না না, মানে এই বইতে কিসের কি রয়েছে এই বইগুলো, মানে কত পুরনো বই, মানে দেখুন ইয়ে হয়ে গেছে। অনেক রকমের বই আছে, আমি তো জানি না মা পড়তে, হ্যাঁ, আমার ছেলে জানে, ওগুলো শিখবে। আর এইগুলো হচ্ছে তেল পাতার কাজ আছে, আর পুঁথির কাজ, সব এগুলো পুরাতন অনেক দিনের আচ্ছা আচ্ছা হাতের কাগজ, হাতের হচ্ছে কাগজ নয়, আচ্ছা, এই যে তাল পাতা দিয়ে যে লেখা হতো সেই কালি দিয়ে লেখাগুলো, তাই তো? বাহ, দেখুন কত পুরনো জিনিস সংগ্রহ করে রেখেছে একটা, মানে এটা মানে মানে মিউজিয়ামের মতো। মিউজিয়ামের মতন করে রেখেছেন। এটা কি সম্পূর্ণটাই আপনাদের? হ্যাঁ, বাহাদুর চিত্রকর। এইগুলো কি আছে? ওগুলো পর 200 বছরের পর আছে, 250 বছরের পর, হ্যাঁ, 300 বছরের পর। বাপরে, এত বছরের ছবি আঁকা! হ্যাঁ, লোক না, মানে তাদের ছবিগুলোকে এইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, তাই তো? মানে যারা এঁকেছিল এই যে এইসব ছবিগুলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাহ, এটা একটুখানি দেখান, কি একটা গানি খুলে দেখান। আচ্ছা, সেটা মানে এটা তাও কত বছর আগেকার ছবি আঁকাটা? এটা বেশি দিনের নয়, আরো আছে পুরাতন, এটা দেখাচ্ছি। এটা আচ্ছা। তবু 40-50 বছর। এই এই দেখ, ওরে বাপরে, এসব লোক নাই, এগুলো হচ্ছে বেহুলা লক্ষিন্দরের ভাষা। আচ্ছা, বেহুলা লক্ষিন্দারের এগুলো সব আপনারা করেছেন? আমরা করি না, এগুলো যে করেছে মানে সে তো নেই, সে মারা তারা গেছে। তো মারা গেছে, হ্যাঁ, না আপনাদেরই বংশধর? হ্যাঁ, মানে আপনারা তাদের, আপনারা কি দাদাগিরিতেও গেছিলেন নাকি? বিদেশি এসে হ্যাঁ, আমার দেশে সব চার ধারে পট গুড়িয়ে আমার ছেলেকে নিয়ে পট সে তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? দাম বেশি দিয়ে দিয়ে আমার ছেলে বলে, হায় আমার দেশের জিনিস সব যদি পুরাতন জিনিস নিয়ে পালিয়ে যায়, হ্যাঁ, আমার ছেলে মেয়েরা দেশের লোক দেখবে কি? হ্যাঁ, বলে আমার ছেলে আমার কাছে এসে কান্নাকাটি করলো, আমাকে টাকা দাও, আমি কিছু কিনে রাখি সঞ্চয় করে। আচ্ছা আচ্ছা, এই বলে আমার ছেলে, আমি তো তখন অভাব, গরু ছিল, গরু বিকে কিছু পয়সা সঞ্চয় করা ছিল, তাকে দিয়ে আবার ছেলেকে আবার গুদগুদতে ছেলে সব টাকা নিয়ে এই যে কিছু 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 করে কিনে 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 আচ্ছা, মানে বিদেশিরা এগুলো নিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ, বাইরে আমার বেশি দেশটাকে টাকা সব দিয়ে। হ্যাঁ, খাটিয়ে আমার ছেলেকে ডেলি 500 টাকা করে দিত, চল আচ্ছা আমি কোথায় কি আছে দেখাবি, আমি কিনবো। সে আচ্ছা, কিনা যেটা 500 টাকা বলবে তাকে 500 টাকাই দিয়ে নিত, 1000 টাকা বলবে, 1000 টাকা দিয়ে, মানে তারা চাইছে যে এই জিনিসগুলোকে তাদের জিনিস, তাদের মানে মূল্য বেশি মূল্য, তো। হ্যাঁ, তার মূল্য বেশির থেকে বড় কথা তারা এই জিনিস পাবে না তো, না? হ্যাঁ, ওই জন্য তারা নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে বলে তাহলে এর ভিতরে কিছু আছে, ওই জন্য আমার নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি কিছু তৈরি করে রাখি, কিনে রাখি, আচ্ছা আমার দেশের লোককে দেখাবো। ওই জন্য দেশের লোককে দেখানোর জন্য একটা মিউজিয়াম করেছে। আচ্ছা, হ্যাঁ, সে পাশে আছে, কলের গান টান সব দেখবে, চলো কত কি আছে। বাহ, চলুন, আরো অনেক কিছু আছে, সেগুলো আগের আমরা যুগে- একটু দেখি। হ্যাঁ, আগের যুগে যে আর নাগিনী বাঁশি টাসি, এই দেখো সব বাঁশি, ওরে বাবারে, সব জিনিসপত্র সব আছে। এগুলো মানে প্রত্যেকটা ওই যে মানে আগে যে আঁকতো আগে যে সেসব কৃষ্ণ তুলিগুলো সব যাত্রা কিছু। হতো, হ্যাঁ, তখন তো অন্য যাত্রা হতো না, আচ্ছা এইসব বাঁশি দিয়ে যাত্রা হতো, আচ্ছা আচ্ছা। এইসব বাঁশি বাজিয়ে। এখন ফুললেট বাঁশি দরকার, আর এটা তো সেই বাইস্কোপ, বয়স্ক ওই যে তলা ফুকো দিয়ে দেখতো, হ্যাঁ, সেই বাইস্কোপ গুলো। বা সেই পুরনো রেডিও, সেই বাক্স, কত পুরনো আমলের জিনিস। আপনারা এখানে আসলে কিন্তু অনেক পুরনো, মানে যা হারিয়ে গেছে সেই জিনিস কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। সাপ ধরার যে হ্যাঁ, বিন না, এই দেখো। সেই বিন গুলো রয়েছে, বিন টিন সব বাবা কত কিছু, কত পুরনো দিনের জিনিস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মানে যা, মানে সত্যি কথা, এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদের পুরো হারিয়ে গেছে। মানে আমাদের ছেলেবেলাও কিন্তু, আমার ছেলেবেলাতেও আমি দেখিনি, তারও আগের এগুলো। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে, দেখুন। এটা কি মানে ইয়ে রয়েছে না, ওই যে কি বলে গাছের গুড়ির থেকে যে ইয়েটা বানায়, ওই যে ওটা বাঁশের মুড়ো, বাঁশের মুড়ো না? হ্যাঁ, ওই যে বাবা কি সুন্দর, দেখুন বাঁশের মুড়ো দিয়ে। ওই শিকড় গুলো চুল হয়ে, হ্যাঁ হ্যাঁ, এটাও কি অনেক বছর আগে বানানো ছিল? হ্যাঁ, সব যত সব পুরাতন জিনিস, এখানে নতুন জিনিস নেই।
সব পুরনো সব ছবি, দেখুন কত কিছুর কাহিনী রয়েছে। এগুলো কাঠের গুঁড়ি দিয়ে, এটা কি দিয়ে বানানো এগুলো? পেয়ারা আঁটি। পেয়ারার আঠি? এই পেয়ারা না, ওই যে আমরার আঠি। আরে বাস, আমরা আঁটি, ইঁদুর হয়েছে, হাতি হয়েছে। এই দেখে যা, দেখ আমরার আঠি দিয়ে কি সুন্দর বানিয়েছে। আমরার আঠি দিয়ে দেখ কি সুন্দর ভাবে বানিয়েছে, কি দারুণ জিনিসগুলো। হ্যাঁ, বিছা টিচা সমস্ত কিছু আমরার আঠি দিয়ে বানিয়েছে। আর এগুলো তো মানে কি পিতলের নাকি? এগুলো একটু কেমিক্যালের, হ্যাঁ পিতলের মতন সব, মানে সব সৈন্য। এই সাইডে যত আছে সব পিতলের। মানে এই পুরনো জিনিসগুলো আপনারা কোথা দিয়ে কালেকশন করেছেন? এই এত পুরনো? আমার ছেলে তো কোথায় থেকে। আচ্ছা আচ্ছা, মানে যত পুরনো জিনিস আছে সেগুলোকে সব করেছে। দেখেছো এই যে দেখতে হবে না, সেই হ্যাঁ সেই আগেকার কাজের লতা, এই কাজের লতা চুরেই তো লক্ষিন্দার কে কাল নাগিনীকে দংশন করেছিল। এই লতাই তো সেই কাজের লতা। সেই কাজের লোক এখানে নাহলে সব ডাবর ঠাবর সবই রয়েছে এখানে। পুরোটাই কিন্তু বুঝতে পাচ্ছেন পুরনো, মানে মানে কত প্রাচীন সব জিনিসপত্র কিন্তু এখানে ভর্তি রয়েছে। এই দেখুন এই যে কাপড়গুলো কাকিমা দেখাচ্ছে, এটা চুড়িদার। ওই তো কি সুন্দর চুড়িদারের উপরে দেখুন পটের কাজ করেছে। আপনারা যদি মনে করেন যে কেউ একটা চুড়িদার নিয়ে আসবেন এক কালারের, আপনারা কালার করে দিয়ে দেবেন না? বাহ, কিরকম কি নেয় সেটা বউরা বলতে পারবে তাই তো, নাকি আপনিও বলতে পারবে? 600-700 টাকা করে তো পুরো চুড়িদারটা। ধরেন মনে করলেন আমি একটা চুড়িদার নিয়ে এসেছি, তার মধ্যে এঁকে দিতে যেটা লাগবে সেটা 300 টাকা লাগে, শুধু মানে ছবি এঁকে দিতে, তার ডিজাইন বলে দিলেও এঁকে দিতে পারবে। বাহ, তো আপনারা বুঝতেই পাচ্ছেন কিন্তু দেখুন এখানে কিন্তু শুধু মানে পটেই যে ছবি আঁকবেন বা এইসব কিছু নয়, আপনাদের মনে করলে কিন্তু আপনারা জামা কাপড় নিয়ে এসেও কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কিন্তু কালার করে নিতে পারেন। ফেব্রিক গুলো থেকেও যাবে না কাকিমা? উঠবে না না? বাহ, চলুন সামনে আরো হচ্ছে, আমি কাকিমাদের কাছে আরো কিছু দেখে নিই। দেখুন কত পুরনো পুরনো টাকা, মানে নানান দেশের টাকা রয়েছে এখানে। শুধু পুরনো টাকা নয়, নানান দেশের টাকা কিন্তু এখানে কালেকশন করে রেখেছে। এটাই একটা বেশ ভালো লাগছে যে নিজেদের বাড়িতে কত রকমের টাকা, কত দেশের টাকা, সব দেশের কিন্তু টাকা এখানে কিন্তু তারা জোগাড় করে রেখে দিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর। বা এই যে সেই নকশি কাঁথা, হ্যাঁ সেটাই তো বলছি, সব বিদেশি টাকা সব জোগাড় করে রেখে দিয়েছে, সব কালেকশন করেছে, করে কিন্তু দেখুন কি সুন্দরভাবে নিজের ঘরে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে এখানে আসলে পরে কিন্তু আপনারা এই সমস্ত কিছু যে এত পুরনো পুরনো যে নকশি কাঁথাগুলো কে বানিয়েছে? ও রাজস্থানের। বাহ, কি সুন্দর সুন্দর কাঁথা। জিনিস দেখলো। আচ্ছা, আপনাদের হাতের জিনিস কোনগুলো? বাংলাদেশের দিয়ে এটা কাঁথা, রুটির কাঁথা। এটা এটা বাংলাদেশ। ও কি সুন্দর। আর এগুলো ডাক টিকিট। হ্যাঁ হ্যাঁ, এটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ সেসব যে চিঠিতে সেই যে ডাক টিকিট গুলো, সেই ডাক টিকিট গুলো রয়েছে। আবার এখানে তো আমাদের দেশের টাকা রয়েছে, যত পুরনো টাকা রয়েছে এটা হলো আমাদের দেশের টাকা, এটা ইন্ডিয়ান টাকা কিন্তু পুরনো দিনের টাকা। এগুলো কিন্তু এগুলো বাড়িতেই রয়েছে পয়সাগুলো, ছবি তুলে রেখে দিয়েছি। এখানে পয়সা, খুচরো পয়সা কোথায় রাখবে? হ্যাঁ না না, সে তো ঠিকই, এগুলো ছবি তুলে রেখে দিয়েছে, অসুবিধা নেই। কি আছে, দেখতে চাইলে তখন হাতে করে দেখিয়ে দেবে। এটা এখন বহু মূল্য এইসবের জিনিসের, অনেক মূল্য। দেখুন ছবিগুলো দেখুন, এগুলো সব ওনাদের মানে কি বলুন তো, যত পুরনো জিনিস আছে সব কিন্তু ওরা কালেকশন করে রেখে দিয়েছে, সব কিছু কালেকশন করে রেখেছে। কত পুরনো লোহার একটা জিনিস দেখুন, কি ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর। রাজার শাল, সারা রানী শাড়ি টাড়ি, এগুলো অনেক দিনের রাজা রানী শাড়ি ঠাড়ি সব জোগাড় করে সব রেখে দিয়েছেন। এতে বা ইঁদুরে খেয়ে নেবে, কত পুরনো। তার মানে বুঝতে পারছেন কত দিনের পুরনো। কলসিগুলোতে কি সুন্দর রং করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে এগুলো রূপা আছে, সোনা আছে, এগুলো কোথায়? এইগুলোতে রূপো আছে। হ্যাঁ, এসবাস দেখতে দেখতে এরকম তাদের রূপোর তারের মতন যেগুলো দিয়ে ওইগুলো দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সোনার যে রূপোর যে তারগুলো দিয়ে দেখুন। আর ওই যে চাদরটা কত বড় আছে জানো রাজার। আচ্ছা আচ্ছা, শালটা এটা বেশ ভালো লাগছে দেখুন, রূপো দিয়ে কিন্তু
এই শাড়ির এই যে রূপোর যে সরু তারগুলো দিয়ে এই যে কাজ করা, এই যে কাজগুলো, এইগুলো কিন্তু রূপোর তারের, বুঝতে পারছেন? এই যে এইগুলো কাকাও বলতে না বলছে বলে রানী রাজা শাড়ি বলে দিলে। না না সে তো ঠিক আছে, না হলে কি এমনি এমনি তারা রেখেছে? আর কি আছে, থাকলে আপনারা সযত্নে রেখে দিয়েছেন, কি পাবে? কিছু পাবে, কিন্তু পুরনো জিনিসটাকে তো আর পাওয়া যাবে না। এত সুন্দর একটা জিনিস ঘরের ভেতরে বাঁধিয়ে রেখেছে, ভীষণ ভালো লাগছে। চলুন বাইরের দিকটায় যাই। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম দেয়ালে কিন্তু চিত্র করে আঁকা থাকে, যার জন্য এই গ্রামটাতে মানে শুধু এরা নানা রকমের জিনিসের উপর কাজ করে না, এখানে কিন্তু গ্রামে মানে প্রত্যেকটা জিনিসে মানে বাসন কোসন এমনকি দেয়ালও পর্যন্ত কিন্তু সমস্তটাই কিন্তু এরা রং করে থাকে। আর প্রত্যেক বাড়িতে কিন্তু কাজ হয়। এই যে দেখছেন এগুলো কিন্তু টিফিন বক্স, এগুলোর মধ্যে রং হবে, রোদ্রে দিয়েছে, এই যে কালার করেছে, এর উপরে কিন্তু এবার চিত্র আঁকা হবে। তো চলুন ভেতর দিকটাতে দেখি, ওখানেও কিন্তু অনেক কাজ হচ্ছে। এই দেখুন কি সুন্দর একটা কাপড়ে কালার করছে, সেটা এবার একটু ফেব্রিক করছে, আমরা একটু দেখি। এটা আমাদের বংশ পরম্পরা। বাহ কি দারুণ! দেখুন ছবিগুলো কি আগে এঁকে নাও কাকিমা? না না, এটা আমাদের প্রথমে ওই রং তুলি, এই রং হ্যাঁ। তুলি দিয়ে কাজটা করে দিই আচ্ছা, এই রং তুলি দিয়ে? ডাইরেক্ট আচ্ছা রং তুলি দিয়ে করি। তারপরে এবার ওটাও শুকিয়ে গেলে হ্যাঁ, এবারে কালো দিয়ে এবারে টেনে দিই। তারপরে এবারে গয়না পরাই সাদা দিয়ে। বাহ, ধরো এই যে সাদাটা আছে, হুম, এই সাদা দিয়ে ওই যে যেমন গহনা পরানো হয়েছে সব ওইগুলোই পরায়। বাহ কি দারুণ করেছে দেখুন। তো পুরো শাড়িটা খুললে বুঝতে পারবে, আরো শাড়ি আছে। কিছু কাজ দেখাবো? না না সে তো বুঝতেই পারছি যে আপনাদের হাতের কাজ তো এক হাঁড়ি চাল টিপতে সব ভাত টিপতে লাগে না, একটা টিপলেই বোঝা যায় ভাতের হাঁড়ি চাল হয়েছে কিনা। প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর তাহলে বুঝুন, আর হাতের কি নিপুণ দক্ষতা। এখানে আপনাদের এটা আপনারা কত বছর ধরে করছেন এগুলো? তাও আমাদের তো এটা বংশ পরম্পরা। আচ্ছা, তারপরে আমি বিয়ের পর থেকে শিখেছি। মানে আপনি কত বছর ধরে করছেন? আমি 30 বছর। 30 বছর ধরে এরকম ভাবে এঁকে যাচ্ছেন শুধু। আর আপনাদের এই জিনিসগুলো কোথায় যাচ্ছে? আমাদের জিনিস বিভিন্ন জায়গায় যাচ্ছে, কলকাতা, দিল্লি, বোম্বাই, বিদেশ, বিদেশ অব্দি। আচ্ছা, মানে ভারতবর্ষের সব জায়গায় তো গেছে গেছে, হ্যাঁ, তারপরে বিদেশেও গেছে। আমি বিদেশেও গেছি। বিদেশেও গেছেন আপনি? আমি বিদেশে 4 বার গেছি। আচ্ছা, মানে এই এক্সিবিশনে? এই এক্সিবিশনে আমি শেখানোর জন্য গেছি, বিক্রির জন্য গেছি। বাহ, তারপরে আমার হাজবেন্ডও গেছে অস্ট্রেলিয়া, আমার মেয়ে গেছে জার্মান। আমরা সবাই মানে বাইরে ঘোরা মানুষ। কত গুণী মানুষদের দেখুন আমরা এবার সামনে এসে বসে এই যে আমাদের কলকাতাতে এবার মেলা হবে, মেলাতে যাব। এই যে ইয়েতে আপনাদের সল্টলেকে না হ্যাঁ, যে না, ওইটা হয় ওটাই? এটা তো ওই যে অ্যাক্সেস মল আছে। ওই তো এক্সিস মল মানে তো ওই নিউ টাউনের ওদিকটায় তো, হ্যাঁ নিউ টাউনের ওখানে যেটা মেলাটা হয়, হস্তশিল্প মেলা না কি একটা হয়, ওইটাতে ওইখানে আপনারা যান? আচ্ছা, আর ওইখানে যাব। তারপরে আবার আমরা ওই গেছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ করেছিলাম, প্যান্ডেলের ছবি আঁকা। কোন দুর্গাপুজো করেছিলেন? এবছর করেছিলেন? হ্যাঁ, এবছর কোন পুজোয় করেছিলেন? এবছর ওই হাজরাতে ওই যে গড়চা হাজরা আছে, আচ্ছা, গড়চাতে। তারপরে ওখানে করার পরে এবারে কালী পুজো করলাম। কালী পুজোয় ওই বাগবাজার, বাগবাজারে কালী পুজোতে ছবি এঁকেছিলেন? ছবি না, ওটা বিক্রির জন্য। ওরা বলেছিল যে আমাদের এখানে গান করবে আর বিক্রি করবে। আমি গান করি সুদ্ধা, আচ্ছা আচ্ছা, স্টেজ প্রোগ্রামও করি। তারপরে ওটাও করেছিলাম। তারপরে এবারে আমি এতে গিয়েছিলাম জগদ্ধাত্রীতে, চন্দননগরে, চন্দননগরের সামনে। ওই জায়গাটা কি যে চুচুড়া থেকে আর একটু শ্রীরামপুর, কিসরা না কি একটা বলে। আচ্ছা রিসরায়, রিসরা। আচ্ছা ওইখানে গেছিলেন। এই শাড়ি একটা তৈরি করে দিয়ে শাড়িকে মানে আপনাদের নিজস্ব শাড়ি, হ্যাঁ, মানে এই শাড়িতে কালার করে আপনাদের কিরকম একটা শাড়িতে দাম পড়ে? 3,500। 3,500 টাকা দাম পড়ে। তা তো হবেই, এতটা পুরো হাতের কাজ, সব পুরোটাই হাতের কাজ। খুলে দেখ। সেটাই তো বলছি, আর খুলতে হবে না, বুঝতে পারছি, পুরোটাই বোঝা আরো শাড়ি যাচ্ছে। আছে, এটা আঁচলটা হচ্ছে তো, হ্যাঁ, এটা আঁচল হচ্ছে, হ্যাঁ এটা বডিটা এটা পুরো গোটা বডিটা হয়েছে, এবার বুঝতেই পাচ্ছেন এটা তো হবে। আর এটা হচ্ছে কেরালা কটন, কেরালা কটনের উপরে কিন্তু এই কাজগুলো হচ্ছে। আর এই কালার গুলো থেকে যায় না, এই ফেব্রিক গুলো, এই ফেব্রিক গুলো কিন্তু পুরো থেকে যাবে, বুঝতেই পাচ্ছেন। এগুলো যাবে না।
কি সুন্দর হাতের কাজ, কাজ আছে, র্যাপারও বানিয়েছে। বাইরে র্যাপার গুলো আছে লিয়ে তো। বাহ, এই র্যাপার গুলো তো বেশ সুন্দর। না এই যে লিস্ট এটা আছে, পটচিত্রও আছে দেখাবো। এই যে দেখুন, দেখুন কি সুন্দর সুন্দর র্যাপার গুলো। ও বাহ, এগুলো কত করে কাকিমা? 1500 টাকা হবেই বা না কেন, এতটা পুরোটা নিজস্ব মানে হাতের কাজ, বুটিক, পুরো বুটিক। হ্যাঁ, আবার বানিয়ে নিজেদের বানানো পুরো বুটিক, বুটিক যাকে বলে। আর এগুলোর এক একটা পিসই এক একটা পিস হবে মনে হয়। হ্যাঁ, ওটা যেমন মাছের হ্যাঁ, মাথা আছে, এটা টাইবেল ডান্স আছে, এটা টাইবেল ডান্স। বাহ, সুন্দর লাগছে। এগুলো কত করে বললে? 1500 করে। ঠান্ডা হাত দিয়ে দেখুন না না, সেটা দেখে বোঝা যাচ্ছে ভালো কাপড়, মোটা কাপড়। হ্যাঁ, রংটাও যাবে না, সেটাই, এর রং গেলে তো হবে না তো, কেননা এত দাম দিয়ে নিয়ে ভালো সুন্দর জিনিস না হলে তো হবে না। এটা রংটাও যাবে। আবার ব্লাউজও করো নাকি? হ্যাঁ, ব্লাউজ পিসের পুরো আছে। আচ্ছা, আর এগুলোর মধ্যে ওড়না আছে। এটা ওড়না না? হ্যাঁ, সুন্দর ওড়নায় কাজ করা। এই ওড়নাগুলো কি দাম? 600। বাহ। আচ্ছা, তোমাদের যদি নাম্বার থাকে, কেউ যদি অনলাইনে নিতে চায় বা তোমাদের সঙ্গে ফোন করে করতে পারবে? কেন সবাই তো যখন আসতে পারবে না, না? এবার তোমাদের এখান থেকে তাহলে নিতে গেলে কি করে নেবে? আমাদের ওই ফোন নাম্বার দিয়ে দিই। আচ্ছা, ওই ফোন নাম্বারে কন্টাক্ট করলে পরে পেয়ে যাবে। আমাদের ফোন নাম্বারটা আছে 97 9733512135 মন্টু চিত্রকর। মন্টু চিত্রকর আমার হাজবেন্ডের নাম, আমার নাম জবা চিত্রকর। আচ্ছা, তো এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। তো আচ্ছা, আমাদের এই নাম্বারে ফোন করে অনেকজন আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা শাড়ি, এটা সাদা কালার উপরে, আমার প্রচুর সবই কেরালা কটনের উপরে কি সুন্দর কাজ করা রয়েছে। এবার বুঝতেই পাচ্ছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি কন্টাক্ট নাম্বারে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। তো কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে আপনারা কিন্তু কন্টাক্ট করে নেবেন এই নাম্বারের সঙ্গে, কাকিমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করলে পরেই কিন্তু তারা বলে দেবে কোনটার কি দাম, এমনকি ভিডিও কলেও কিন্তু দেখিয়ে দেওয়ার সুবিধা আছে, তাই তো? এবার যদি তারপরে তোমরা অনলাইনে নিতে চান বা বাইরে মেশে আসতে চান, কিভাবে আসতে হবে সম্পূর্ণটাই কিন্তু বলে দেবে। তো এবার হ্যাঁ, একবার বলো তো কিভাবে আসতে হবে কাকিমা? হাওড়া থেকে ট্রেন ধরবে, হ্যাঁ, একদম বালিচক স্টেশনে নামবে। আচ্ছা, বালিচকে নেবে, বাস বা টেকারকে বলবে যে আমরা ওই নয়া যাব, নয়াগ্রাম, পিংলা নয়াগ্রাম। ময়না লাইনের গাড়ি ধরলে, বলাই পন্ডা গাড়ি ধরলে তো আমাদের চলে আসবে। বলবে আমরা নয়াতে নামবো, বললেই নয়া পেট্রোল পাম্পে নামিয়ে দেবে যে আমরা চিত্রকর পাড়ায় নামবো। বাসওয়ালা, টেকারওয়ালা সবাই জানে, যে মারুতিওয়ালা সবাই জানে। আর যদি বা কারে করে আসো, আর যদি বা তোমার টাটা সময় আসে, তাহলে ওইটা আসতে হবে তোমার ওই রাধামোহনপুর থেকে। আচ্ছা, তোমার ওই হাই রোড থেকে আসবে, নাহলে নিমতৌড়ি হয়ে মেছেদা হয়ে আচ্ছা আচ্ছা আসা যায়। আচ্ছা, যদি বাই কারে আসে। আর ট্রেনে আসলে হাওড়া থেকে এইখানে নামতে, বালিচকে নামতে হবে, ওখান থেকে বাস বা টেকার ধরলে এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 25 টাকা ভাড়া নেয়। হ্যাঁ, আমাদের ম্যাপ আছে, ওটা যে কেউ আসতে পারবে। আমি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম কাকিমাদের, তো সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, শুধু শাড়ি নয়, জামা কাপড় নয়, এমনকি এখানে কিন্তু নানান ধরনের কিন্তু জিনিস রয়েছে। এই যে জিনিসগুলো বলতে, এই যে দেখুন টিফিন বক্স বানিয়েছে, টিফিন ক্যারির ভেতরেও কিন্তু এরকম ধরনের কিন্তু তারা চিত্র এঁকে দিচ্ছে। এবার লবণ লাখা দানি, তো এরকম যদি এক একটা জিনিস যদি আপনারা ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারেন, তাহলে পরে বুঝতে পারছেন কত সুন্দর লাগবে। হ্যাঁ, কি আছে এগুলো? এই কাকিমারা কিন্তু গান করে। এবারে কৃষ্ণের দিয়ে দেখুন ছবি এঁকেছে, আর এই ছবির সঙ্গে কিন্তু তারা একটু গান শোনাবে। আমি একটু সেই গানটা একটু তাদের মুখ থেকে শুনে নি, একটু করো। হ্যাঁ, আমার নাম জবা চিত্রকর, আর ওনার নাম, আমার নাম সবেরা চিত্রকর। তো আজ যে পটের গানটা করে শোনাবো, রাধা কৃষ্ণের ঝগড়ার পরে মিলনটা কিভাবে হলো। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার শোনে মন মজেছে, কদম গাছে উঠে আবারই বংশী বাজাইকে, সাজের বেলায় যমুনার জল
আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল চুলোটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পঙ্খী দিয়া আরে নানা জাতি বজের মালা চুড়োয় বেড়িয়া সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল নানা জাতে বজের মালা চুড়োয় বকুল কৃষ্ণেরই চরণে বাজে সোনার নূপুর সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল জল আনিতে যান গো রাধে ঘমটা টানিয়া ঠামুকে টুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল কানাই দেখিয়া রাধে ঘমটা টানিল সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল সম্পকে ভাগ্নে রে তুই আমি তোর মামি আমার সঙ্গে ঠাট্টা করিস মিল জোকানাই সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল আসুক দেখি আইন ঘোষ গো ভেঙে দেব তোর ভুল আর বেচাবো গুয়ালের গরু দর্প করবো চুল সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল যাক পড়ে মোর গরু বাছুর গরু করে নেব তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল বাহ, কি সুন্দর গান। আচ্ছা, আপনারা তো মুসলিম, তো তার মধ্যে আপনারা এত সুন্দর কৃষ্ণর গান কি করে করতে পারলেন? এইগুলো আমাদের বংশ পরম্পরা, তো এই বংশ পরম্পরাটাকে আমরা ধরে রেখেছি, তো আমরা এটাকে আমরা চাই যে আমরা এটাকে ধরে রাখবো এবং আমাদের বাচ্চারা যারা হয়েছে তাদেরকেও শিখাচ্ছি, নাতি নাতনিদের। তাই তো দেখলাম আপনার নাতি এসো আপনার সঙ্গে যোগ দিল, বেশ সুন্দর করে ওরা কিন্তু গান করলো। সবাইকে শিখাচ্ছি, হ্যাঁ। ওরা শিখে গেছে, আমার বাচ্চারা শিখেছে, এবার নাতি নাতনিরা শিখেছে, ওদের বাচ্চারা হলে ওরাও শিখাবে, এমন ট্যালিং দিয়ে যাচ্ছি। ধরো মানে পুরো বংশটাকেই মানে আপনারা ইয়ে করে বেঁচে থাকবো না, এবারে আমার নাতি নাতনিরা থাকবে, ওদের বাচ্চাদেরকে ওরাও এরকম ভাবে আমাদের এই জীবিকাটা তুলে ধরবে। কেন এটাই আমাদের জীবিকা, এটাই আমাদের সবকিছু, এটাই নিয়েই আমরা খাই, মানে এটা বিক্রি করি, এটা বানাই, এটা বিক্রি করি, মানে এটাই আপনাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটাই আমাদের, এটাই আপনাদের সম্মান। তো এই ঐতিহ্যটাকে বজায় রেখে একদম রয়েছে। আমাদের কোনো চাকরি নেই, জমিন জায়গা নেই, কিছু নেই, এটাই আমাদের মানে সম্পদ, এটাই আমাদের যদি বন্ধ হয়ে যায় আমাদের এখানে কত মানে কত ঘর আছে এরকম কাজ করে? আমাদের এখানে আছে তোমার 300-400 ঘর এরকম, এই শুধু এই ইয়ের মানে এই কাজ করে। আচ্ছা, এখানে কোনো মেলা ঠেলা হয় না? মেলা হয়। এটা কেউ কখন হয়? এটা আমাদের এটা নভেম্বর ডিসেম্বরে মেলা হয়। আচ্ছা। তারপরে এখনো একটা মানে ডেটটা ফিক্স হয় না। আচ্ছা। তো এটা অন্য কলকাতায় মেলা হচ্ছে বলে এটা আচ্ছা। এখনো হয় না। আচ্ছা। কলকাতার মেলার পরে এটা ডেট হবে। আচ্ছা, মানে এখানেই মেলাটা হয়? হবে, আমার পাড়াতেই হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। আচ্ছা আচ্ছা। যেমন মাঠেও দোকান হবে, আচ্ছা আচ্ছা। বাড়িতে বাড়িতে স্টল লাগানো হবে। আচ্ছা। এখানের মধ্যে প্রচুর লোক আসে, প্রচুর লোক এবার আসে, ওরা কেনাকাটা করে। আমাদের বাইক থেকেও তো লোক আসে, হ্যাঁ। আমাদের মানে গ্রাম ঘর থেকে যত দিয়ে জায়গা থেকে এটা হয়, আমাদের ইন্টারন্যাশনাল গ্রাম এটা হয়েছে। হ্যাঁ, বাহ, মানে এই গ্রামটা হয়ে গেছে একটা ন্যাশনাল, মানে একটা, হ্যাঁ, মানে পুরো ইয়েতে ছড়িয়ে রয়েছে। ছড়িয়ে গেছে। আমাদের মোবাইলেও খুঁজলেও আমাদের পেয়ে যাবে পটচিত্র গ্রাম খুঁজলে সেটাই মোবাইলে খুঁজেই পাওয়া গেছে, পিংলা পটচিত্র গ্রাম। তো খুব ভালো লাগলো কাকিমা আপনাদের সঙ্গে কথা বলে। তো আমি সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করব, তো আপনাদের কাছে এই ভিডিওটাকে তুলে ধরলাম, তো এনাদের নাম্বারও দেওয়া থাকবে, আপনারা পারলে একবার হলে পরেও কিছু কিনুন চাই না কিনুন, অন্তত এসে এই গ্রামটাকে একবার ঘুরে দেখুন। আমি নিজে ঘুরে দেখেছি, হয়তো আমার কাছে অনেকটা দূর লেগেছে, কিন্তু দূর বেশি খুব একটা নয়, কিন্তু খুব ভালো লাগবে। এই গ্রামটায় ঘুরলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা গ্রামের ভেতরে মানে প্রত্যেকটা বাড়ি ঘর যে এত সুন্দরভাবে রয়েছে, আর প্রত্যেকের যে কি
আন্তরিকতা, মানে এদের মধ্যে না আছে কোনো জাত ভেদ, না কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ, মানে এত সুন্দর, এত মানে আপ্যায়ন আর এত আতিথেয়তা, এখানে না আসলে আপনারা সেটা বুঝতে পারবেন না। তো আপনারা তো অনেক জায়গায় ঘুরতে যান, একবার হলে পরেও কিন্তু ঘুরে যাবেন একবার এসে এই পিংলা পটচিত্র নয়া গ্রামে, যেখানে আসলে পরে কিন্তু আপনাদের একটা দিনের ছুটি কিন্তু খুব আনন্দময় হয়ে উঠবে। আর কিছু যদি কেনাকাটা করেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবুও আমি বলবো এখানে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে, আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর আমরা হিন্দু মুসলমান নিয়েও গানটা করেছি একটা, ওই যে আমরা দুর্গাপূজারও প্যান্ডেলের ছবি আঁকি, তো এটার মধ্যেও আমাদেরকে কেউ কন্ট্যাক্ট করতে পারে যে ছবি আঁকা। তাছাড়াও আমরা যে গান করি প্যান্ডেলে, যে আমরা ওই থিম পুজোতে আমরা গানও করি, আমাদেরকে কন্ট্যাক্ট করে লোক নিয়ে যায় আমাদের বাড়ি থেকে এসে। আচ্ছা, তো ওটার মধ্যেও কেউ এসেও আমাদেরকে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারে, যেরকম ছবি আঁকে মানে প্যান্ডেলের ছবি, দুর্গাপুজো, কালী পুজো, কোনো পুজো আসটাতেও যে ছবি আঁকার যেটা থাকে না, তো ওই থিমের বিয়েতেও কিন্তু এনারা ছবি আঁকে, এনাদের সঙ্গে কিন্তু ওই একই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে এবং আমাদেরকে নিয়ে যেতেও পারবে। আমরা গানের জন্য কন্ট্যাক্ট করতেও পারবে, যে আমাদের পূজার জন্য গান করতে হবে, আমরা তার জন্য যেতে পারি, আমার চাই। বাহ, এক মায়ের সন্তান আমরাই, মানব জাতি এক মায়ের সন্তান। ওই আবার কেউ বা মোরা হিন্দু হলাম, ওই আবার কেউ বা হলাম মুসলমান, এক মায়ের সন্তান আমরাই, মানব জাতি এক মায়ের সন্তান। ধর্ম নিয়ে দেশে দেশে চলছে রাজনীতি, এসব কথা ছেড়ে সকলে গড়ুন সম্প্রীতি, দাদা গো গড়ুন সম্প্রীতি। ওই আবার যে ঈশ্বর সেই প্রকৃতি, ওই আবার যে ঈশ্বর সেই প্রকৃতি, প্রমাণ তো দিচ্ছে বিজ্ঞান, এক মায়ের সন্তান আমরাই, মানব জাতি এক মায়ের সন্তান। এটা এই দেখুন সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে, এই দেখুন এটা বলছে লক্ষণ গাছ, যেটা দিয়ে আমরা বলি সিঁদুর গাছ, যেটা দিয়ে কালার হয়, বুঝতে পারছেন? এই যে রংগুলো ডলে ডলে এর ভেতর থেকে এক ধরনের ফল থাকে, এই দানাগুলোকে ডললে পরে কিন্তু কালার বেরায়, সেই কালার দিয়ে কিন্তু এরা এই কালার করে। আর এই গাছগুলোও কিন্তু এনাদের বাড়িতেই রয়েছে। তো দেখুন কি সুন্দর গাছগুলো রয়েছে, ফলটা যখন শুকিয়ে যাবে এর ভেতরে কিন্তু এক ধরনের দানা মতন থাকবে, যেটাকে বলে লক্ষণ গাছ বা লক্ষণ ফল বলে। তাহলে সেই লক্ষণ সিঁদুর, হ্যাঁ আমরা সিঁদুর, অনেকে সিঁদুর ফলও বলে। তো সেই সিঁদুর ফলের ভেতরে কিন্তু যে দানাটা থাকে, ওই দানাটাই কিন্তু শুকিয়ে কিন্তু লাল একটা রং বেরায়, এই যে রয়েছে লাল লাল হয়ে গেল। এটা শুকালে আরো বেশি মনে হবে এটা মেটে সিঁদুরের মতো কালার হয়ে গেল। এই কালারটা দিয়ে আপনারা কালারের ভিতরে ইয়ে করেন না, এটা হলো অরিজিনাল কালার। আমাদের ছেলে মেয়েরা এগুলো ঠোঁট পালিশ পরে এরকম করে বাবা, আপনি একটু পরে নেন কাকিমা। কিছু ভয় নেই, এটা তো কিছু, হ্যাঁ এটা কেমিক্যাল নেই তো, সেইটাই। কি সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন, বুড়া ঠোঁটে কালা ঠোঁটে। হ্যাঁ দুর্গার গান শোনান। আরে দুর্গে দুর্গে তারা গো মা দুষ্ক বিলাসিনী, ওই দুজয়ের দক্ষিণে মায়ের গো নগেন্দ্র নন্দিনী, চণ্ডী মায়ের 10 হাত গো 10 দিকে সাজে, 3 নয়ন জ্বলেছে ভালো কপালের মাঝে, লক্ষ্মী বামে সরস্বতী কার্তিক গণেশ, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সনে, একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালিম তলাতে রত্ন দিল দেখাইয়া, ডালিম তলাতে রত্ন কালিকে তু পেল, আজ গুজরাটের বন কেটে গো মানগর বসালো। এইখানে শেষ করিলাম কবিতার বন্দনা, আমার নাম বাহার জান, চিত্রকর নয়া পিংলা, মেদিনীপুর ঠিকানা। আরে বাবা, মানে গানটার সঙ্গে কিন্তু ঠিকানাটাও বলে দিল কাকিমা। কাকিমার নামটা আরেকবার বলুন। বাহার জান চিত্রকর, আমি 3টে ফার্স্ট পুরস্কার পেয়েছি। আচ্ছা, এই পট ছবি করার জন্যে? আচ্ছা, কি পুরস্কার পেয়েছেন আপনি? রাজ্য, জেলা, কলকাতা একাডেমি। বাহ, 3টাই ফার্স্ট। বেশ সুন্দর, দেখুন কি সুন্দর ছবির জন্য। আর আচ্ছা, আপনি তো
আচ্ছা কাকিমা, এই যে আপনারা তো ধরুন মুসলিম, তো আপনারা এই যে হিন্দু দেব দেবীর গানগুলো করতে আপনাদের কোনো কিছুতে মনে হয় না যে কেন করব বা এসব এরকম কোনো ব্যাপার আসে? কিন্তু চিন্তা করি করব না, তারপরে চিন্তা করি যে আমি তো মজুরি দিতে পারবো না, খাটতে পারবো না, এই নিয়ে না চর্চা করলে আমি কি করে এমনি কোনো আপনাদের কোনো অসুবিধা হয় না, বা আপনাদের থেকে কেউ কোনোদিনও বলে না যে কেন, অসুবিধা হলো যে বলে। তো বলে না যে তোমরা বলে মুসলিম যে হয়ে কেন করবে? মূর্তি আঁকা হ্যাঁ। নিষেধ, আচ্ছা, মূর্তি আঁকা নিষেধ। আমি চিন্তা করি যে আমি যদি মজুর খাটতে দিতে পারবো না, কিছু করতে পারবো, রোজগারটা কিসে করে হবে, ওষুধ খাবো কি, পালা খাবো কি, এটা করবো সেটা করবো, কাকে মাগবো, কে দিবে? এর জন্য বলি যা করে মালিকের ইচ্ছায় মালিককে স্মরণা করি। মালিক যা, আমি তো জানি না, আমরা তো ভুল করি, মাফ করো, তুমি মাফ করো, আমি কাজ চালিয়ে যাচ্ছি, আমার কাজ আমি করি, যে রোজগার করার কথা রোজগার করছি। তা আপনাদের আপনাদের মানে আপনাদের মুসলিমের যারা রয়েছে তারা কি আপনাদের উপরে কোনোভাবে ইয়ে করে না, তোমরা মুসলিম হয়ে কেন তোমরা হিন্দুদের এটা করবে, এরকম কোনো কিছু সমস্যা হয় না? সমস্যা না বলে, কিন্তু আমরা কি করব, তা কেউ কেউ না বলে, কেউ করলো হাতের কাজ করে বিক্রি করে দিচ্ছে, ওরা কি করছে যা করে করবে, সেইটাই। এইরকম করে চলছে আর কি। নিজের আচ্ছা, বিবেককে কি বলে, যদি হয়তো খারাপ কেউ বলে যে মুক্তি আঁকা মহাপাপ, আমাদের মুসলমান ধর্ম, আমি নিজে কি করব, মালিককে আল্লাহকে হোক যাকেও জানাচ্ছি, আল্লাহ যদি কিছু ভুল করে আর থাকি সেই করাচ্ছে বলেই তো করাচ্ছে, তো আপনারা করছেন, মাফ করবো, আমি কি করব, আমি তো আর আপনারা যে করছেন সেটা তো সেই করাচ্ছে, তাহলে আমরা সেটা আমরা সাধারণ মানুষরা তো সেটা বুঝি না, না আমরা শুধু দ্বন্দ্ব করি। হ্যাঁ, আমাদের তো পড়া নেই, শোনা নেই, কিছু নেই, আর কি করব, ভিক্ষা করতে গেলে লোকের বাড়িতে কতদিন না না না, ঠিক আছে, আপনাদের এই কাজগুলো দেখলাম খুব সুন্দর হাতের কাজ। আর আপনারা তো আপনাদেরকে তো বললামই, এখানে কিন্তু এই দাদা ভাই কিন্তু মিউজিয়ামও করে রেখেছে, এনার ছেলে। এখানে আসলে ওই মিউজিয়ামের ভেতরে কিন্তু আপনারা সমস্ত কিছু পুরনো দিনের বহু পুরনো জিনিস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আর এই দেখুন কি সুন্দর সুন্দর পট করে রেখেছে, পটে ছবি এঁকেছে, দেখুন লক্ষ্মীর ছবিটা করেছে, কি দারুণ করেছে, একটা প্লেটের উপরে ছবিটা এঁকেছে, মানে কি সুন্দর নিখুঁত দক্ষতার সাথে কিন্তু হাতের কাজগুলো দেখুন। আর সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু এই যে এরকম ধরনের কিন্তু ট্রে, প্লেট, সমস্ত কিছু। এগুলো কাঠের, হ্যাঁ, এগুলো কিরকম দাম পড়বে কাকিমা? এগুলো 300 400 300-400 টাকা দাম আছে। ওই লক্ষ্মীটার দাম কিরকম পড়বে? এটা 800 টাকা। 800 টাকা দাম আছে। এটা অনেক খাট নিয়ে, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের উপরে করেছে, ভীষণ সুন্দর একটা জিনিস, আর ভালোও লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন এখানে দিদিভাই চিত্রটা আঁকছে, আমি একটুখানি দেখছি। এই দেখুন এই যে প্লেটের উপরে চিত্র আঁকছে, ভালো করে দেখি। আমরা কলকাতা থেকে এসেছি কাকিমা। দেখুন কি সুন্দর ছবি আঁকছে। এটা কি আঁকছো দিদি? সাঁওতালদের ইয়ে করছে, দেখুন কি সুন্দর নাচ গানের একটা নৃত্যর ছবি আঁকছে। হাতের কাজগুলো দেখ কি সুন্দর, কি ভালো লাগছে। কেটলিগুলো তো কি সুন্দর ছবি এঁকেছে, এই মাত্র দেখছিলাম। এইটাই আঁকছিলে না গো দিদি? এগুলো সব আমি এঁকেছি। এই কেটলিগুলো কিরকম দাম হবে? হ্যাঁ, বাহ কি ভালো লাগছে। তেল রং ছাড়া কাজ হয়নি, যে তেল রঙের দাম বেশি। সেটাই। তো আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। কেমন লাগলো এই গ্রামটা, আর এই গ্রামের কাজগুলো কেমন লাগলো, আর এনাদের আন্তরিকতা, আতিথেয়তা কিরকম লাগলো, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, যাতে এখানকার এসেও আপনারা ঘুরে যান, দেখে যান, একটা দিন এনজয় করে যান। আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এসেছি, ঘুরে গেলাম, আমার যেরকম ভালো লাগলো, কিছু কেনাকাটা নিয়ে করে যান। এখানে জিনিসগুলো সত্যি মানে একদম পুরো অন্যরকম। আমিও কিছু জিনিস কিনে নিয়ে যাব। তো আপনারাও আসুন। আর ভিডিওটা বলে আজকের আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো, কেন আমাকে আবার ফিরতে হবে। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।